এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোয়ালি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। দিদি তো চলে গেল, আর আমিও কাল চলে যাব। তো ওটার জন্যই আমি এখন আছি হলো পেছন দিকে। কাকিরাও নেই, কাকিরা তিনসুকিয়া গেছে। পেছনে আছি কারণ মা আর আন্টি কালকে আমাকে দিয়ে কি পাঠাবে ওগুলোর আয়োজন এখন থেকে করে নিচ্ছে। কারণ কি কাল সকাল সকাল 8টার মধ্যে আমার ঘর থেকে বেরিয়ে পড়বো। আর ভাই তো আছে, ভাইয়ের সাথে আমি কাল বেরিয়ে পড়বো। তো এখানে আমাদের চালকুমড় গাছ হয়েছে, চালকুমড় গাছে হয়েছে চালকুমড়, এগুলো বেশি বড় হয়নি। তারপর হয়েছে সাজনা গাছ আছে। সাজনা গাছের পাতা অনেক ভালো আমাদের পেটের জন্য, শরীরের জন্য। তো মা আর আন্টি এসেছে ওগুলো এখন পেরে নিতে। আমি আস্তে আস্তে পাড়াও হয়ে গেছে। তো চলো আর আমরা কি করছি তোমরাও দেখে নাও। এই যে গাছ থেকে এখন এই চালকুমড়টা পারলো, কিন্তু একটু নিচে কালো কালো হয়ে গেছে। তো এটা ঘরে বানিয়ে নেবে। ঘরে কিছু গাছে হওয়া জিনিস একটু খারাপ হয়ে গেলে ওটা খেতে মানে অনেক বেশি স্বাদ। তো আন্টি এখন ভিতর থেকে আমাদের এখানে জাম্বুরা গাছও আছে। আর জাম্বুরা আরে ঘরের সময় এরকম হয়, গরমের সময় এরকম হালত হয়েছে। তো এখানে জাম্বুরা গাছ আছে। আমি দেখলাম এখন নিচে একটা পড়েছে। তো আন্টিকে বললাম, আন্টিকে জাম্বুরা নিয়ে এসছে, এখন এটা মাখবো। আর কই সাজনা গাছ, সাজনা গাছটা কই? তো এখানে জঙ্গলের জন্য আমি সাজনা গাছটা দেখতেই পাচ্ছি না। আমি যাবো না, আগে পিছনে থাকবো। সাজনা পাতা পাড়া হয়ে গেছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে দেখো গাছেতে এখন মা আর আমি আস্তে আস্তে ওরা পেরিয়ে নিয়েছে। আর মা উঠে গেছে চেয়ারের উপরে, কি যেন পারবে এখন। ও ডাটা জাম্বুরা গাছে দেখো অনেকগুলো জাম্বুরা হয়ে আছে, কিন্তু এগুলো এখনো কাঁচা, এগুলো এখন পারা যাবে না। অনেক দিন পর পুকুর পাড়ে আসলাম, আর এই জায়গাটার তো জঙ্গলে অবস্থা নেই। যত জঙ্গল অতি মশা, আমাকে এত মশা ধরছে। আর পাড় ভেঙে পুরো এই পুকুর ওই পুকুর পুরো এক হয়ে যাচ্ছে, অবস্থা নেই। এর মধ্যে বৃষ্টির মধ্যে জানি না কি হয়েছিল, পুকুরের সমস্ত মাছ মরে গেছিল, মা আমাকে বলেছিল। আর এখন পুকুরে একটাও মাছ নেই। বাবা মাছের খাওয়া দিলেও মাছগুলো আসে না, একটাও মাছ নেই। এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মা কালী পুজোর সময় যে ঘটে নারকেলটা দেয়, সেই নারকেলটা পুরো গাছ হয়ে গেছিলো একটু করে। তারপর পাপা এখানে আমাদের লাগিয়ে দিয়েছিল। আর আজকে দেখো এটা আমাদের দুটো ফলও ধরেছে। ওই দেখো আরো কয়েকটা ফুল এসছে, কিন্তু মেইন ফল তো দুটোই আছে। ওখানে দেখো দূরে আমাদের আরেকটা গাছ আছে, ওটা অনেক উঁচা হয়ে গেছে, এটা এখন আর দেখানো যাবে না। এটা কি বলে বা, এই পাতাটা দিয়ে সিঁদুরে ভরা। বাপরে, আগের বার এই গয়াম গাছে অনেক গয়াম ধরেছিল, কিন্তু এবছর আর নেই। আর যে কয়েকটাও আছে সেগুলোর মধ্যে একদম পোকা পোকা হয়ে গেছে। ওই দেখো হাঁসগুলোকে, কি সুন্দর একদম ছায়ার মধ্যে বসে ন্যাচারাল হাওয়াও নিচ্ছে। আর পুকুরের সামনে বসে একবার পুকুরে নামছে উঠছে, নামছে উঠছে। বাগানের ভিতরে যা যা হয়েছে মা পারলে একদম সবই দিয়ে দে। তো এতক্ষণ তো ওই যে সাজনা পাতা পারলো, তারপর কি ঘরের জন্য পারলো। তারপর এখন আন্টি দেখো কি করছে, পাট পাতা তুলছে। পাট পাতা এখন মাকে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করেছি পাট পাতা খাই নাকি, বলছে আমরা সব কিছু খাই। তো মা বললো তাহলে দিয়ে দিই। তো ওপর আন্টি পাট পাতা পেয়ে নিচ্ছে। আর এই যে একটু কয়েকটা পুঁই ডাঁটা হয়েছে, মা এখন ওটাও পেরে নিল, মানে ডিব্রুগড় নিয়ে যাওয়ার জন্য। আর এখন মা ভিতরে গেছে হলো এই যে, হ্যাঁ দেখছো কচু বন, তো এখান থেকে একটু কচু শাক পাড়ার জন্য যাচ্ছে। ঘরে গাছ থাকলে এসব করতে কত না ভাল লাগে। পাট পাতা দুজন একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছে পাট পাতা পাড়ার জন্য। ওরা ভিতরে ঢুকে কি সুন্দর করে নিল, আমি তো বিছার ভয়ে ঢুকবোই না ভিতরে। আর মা এখন এখান থেকে কয়েকটা কচু শাক নিল, আর আবার ওদিকে গেছে, ওখানে নাকি একদম কচি কচি পাতা আছে। তো ওখান থেকে নেবে, আমাকে ডাকছে, কিন্তু আমার সত্যি ভয় লাগে ওসব জায়গায় যেতে। মা কি সুন্দর পুটুর পুটুর চলে গেছে। দেখি আমি একটু ঠাকুরের নাম নিয়ে, মা কালীর নাম নিয়ে যদি একটু যেতে পারি। আর
ওই দিক থেকে এখন এদিকে আসলাম আর এদিকে কি জঙ্গল আর এখানে আসার পরে এই যে এখান থেকে সাজনা গাছটা দেখা যাচ্ছে আর মাওরা বললো যে এবার নাকি সাজনাও ধরেছিল আর সাজনাগুলো খেতে অনেক টেস্ট ছিল। তো আমি বলেছিলাম মানে কালকেই শুনেছি মার মুখে থেকে, তাই আমি বলছিলাম আমাকে কেন পাঠাওনি একটু, আমিও সাজনা খেতে খুব ভালোবাসি। আর এই যে আমি সাজনা খেতে ভালোবাসি কথাটা যখন আমার শাশুড়ি মা শুনেছিল, সাজনার সিজনে আমাকে এত সাজনা খাইয়েছে মানে কি বলবো। এখনও যদি কাউকে দেখে কি সাজনা নিয়ে যাচ্ছে মানে বিক্রি করার জন্য, তার থেকে নিয়ে নেবে, কিন্তু এখন সাজনাগুলো এই মোটা মোটা হয়ে গেছে তাও নেয়, ভাবে আমি খেতে ভালোবাসি তাই নেবে, কিন্তু এত মোটাগুলো আমার ভালো লাগে না, আমার একদম পাতলা পাতলাগুলো ভালো লাগে। তো ওই যে গাছটা সামনে আছে। তো পিছন দিকে আমরা সবাই এসে পড়েছি আর কি কি এনেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, নাহলে তোমরা বুঝতেই পারবে না কি কি আনা হয়েছে। তো এই যে পিছন থেকে আনলাম পাট পাতা, এটা হলো চাল কুমড়োর ডাঁটা, এটা এখন বাড়িতে রান্না করবে, এটা নিয়ে যাব কালকে। এটা কি জানি বলে, পুঁইকুটির ডাঁটা। এটা হলো সাজনা পাতা, নিয়ে যাব এটা। আর এখানে আছে এই জাম্বুরাটা, জাম্বুরাটা আমরা এখনই এটা এখন করবো এখানে। আর এগুলো আছে, এগুলো ঘরের জন্য পেরে নিয়েছে এই ছোটো চাল কুমড়োটা। আর পাতাগুলো এগুলো দিয়ে করবে হলো এটা কি জানি, শীতল বড়া। আর এখানে নিয়েছে হলো কচু শাকগুলো, কিন্তু কচু শাকগুলো ছোট ছোট কচি কচি পাতা পাইনি, পেয়েছি শুধু বড় বড় পাতা, যার জন্য মা এখন বড় পাতাগুলো ফেলে আমার শাশুড়ি মার জন্য শুধু এই যে এই ডগাগুলো পাঠাবে আর সাথে জল কচু। তো মা এখন আমার শাশুড়ি মাকে কিছু বলবে। আমি দিদির জন্য পাঠাচ্ছি কচুর ডুগা, সাজনা পাতা। দিদি শাক করে বানাবে, খাবে, আর আমার কথা মনে করবে। আর কেরকম করে বানাও ওটা তোমার কথা আর করবে না? হ্যাঁ কিরকম লাগছে খায়া তোমার কথা করবে না? হ্যাঁ, আর খেয়ে কিরকম লাগছে আমাকে ফোন করে বলবে দিদি। যদি স্বাদ পাই আবার পাঠাবো। ও যদি স্বাদ পায় তাহলে আবার পাঠাবে। তো ঠিক আছে, এটা হলো একটা মেসেজ বিআইনের কাছে। তো মা বানাবে আর মা বানিয়ে মাকে হয়তো ফোন করে বলবে, না হলে এইভাবে আমার ভিডিও দ্বারাই বলবে, তাহলে তোমরাও জানতে পারবে কিরকম বানিয়েছে কিরকম খেয়েছে। স্নান টান করে এসে পড়েছি আর এই যে নিয়ে নিয়েছি জাম্বুরাটা, এখন কাটবো। আর রান্নাঘরে বসে কাটতাম, কিন্তু আন্টিদের রান্না করার সময় হয়ে যাচ্ছে আর আন্টি এখন বটিতে একটা কাজ আছে, আর চাকু টাকু দিয়ে আমি কাটতে পারি না, এটা সত্যি কথা। তো ঠিক আছে, তার জন্য আমি এসে পড়েছি মন্দিরে, মন্দিরে বসে এটা দিয়ে কেটে নেবো। তো চলো, মা এখন মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর একটু জব করছে, তো আমি কেটে নিয়ে এসো। হয়ে গেছে জাম্বুরা কাটা, আর সবাই বলছে একটা একটা টুকরো টুকরো নিয়ে নিয়ে খাবে, মাখা করার দরকার নেই। তো আমি অনেক বড় একটা খাটনির থেকে বেঁচে গেলাম। দুপুরে ভাত টাত খাওয়ার পর সবাই এখন শুয়ে আছে, কিন্তু আমার সত্যি একদম শুতে ইচ্ছা করছে না, কারণ কি এতটাই গরম। মানে যে রুমে ঢুকছি সেই রুমে গরম, যেই রুমে ঢুকছি মানে ভাব হয়েছে রুমগুলো। আর রুম অনেক বেশি আলো হয়ে থাকলে আমার ঘুম পায় না, সবাই ঘুমিয়ে পারে আমার ঘুম পায় না। তো আমি ভাবলাম দেখি কালকে যখন বাড়ি যাব তো কোন কোন গাছগুলো চুরি করা যায়। চুরি করার দরকার নেই, আমি বললে আমাকে সব দিয়ে দেবে, কিন্তু এখন আমার সব লাগে না, কারণ কি আগের বার যখন আমি ফুল গাছগুলো নিয়েছিলাম সত্যি ফুল গাছ একটাই বাঁচাতে পেরেছি, বাকি সবগুলো মরে গেছে। তো আমি ভাবলাম পাতাবাহার গাছ কয়েকটা নিয়ে যাই একটু ঘরে লাগাবো। তো ঠিক আছে, চলো দেখে নিই এখন কী কী নিই। আর মা আন্টি ওর শুয়ে আছে, এখন শুধু আমি দেখে দেখে রাখবো, আর ওরা উঠলে তখন একটু সুন্দর করে লাগিয়ে দিব। তো চলো দেখে নিই। দেখো এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছো, এখানে আধার থেকে তো বেশি আমিই লাগিয়েছি, আর এখন দাদা আর বাবা এনে এনে লাগায়। তো আমি এখন সবটা নেব না, আমি কিছু কিছু নেব বলে ভাবছিলাম। তো কি কি নেব আমি দেখছিলাম, এই যে এখান থেকে একটা নেব, কারণ কি এখানে অনেকগুলো বেবি প্ল্যান্ট বের হয়েছে। তারপর এখানে আছে, এটাতে আছে, মানে যেগুলোতে বেবি প্ল্যান্ট বের হয়েছে আমি দেখছি বাস ওগুলোই নেব।
তো ঠিক আছে, এই ঘরটা তো দেখলাম, আর কি কি দেখবো ওটাই দেখছিলাম। এটা মা উঠলে দেখবে, কারণ কি আমার হাত দিতে ভয় লাগে বিছা থাকবে বলে। মা উঠুক, তারপর মাকে বলবো দিয়ে দেওয়ার জন্য। মানে গাছগুলো এত নোংরা হয়ে গেছে, পুরো ঘাস জঙ্গল হয়ে গেছে। দেখি আজকে যখন মা ওঠে তখন একটু পরিষ্কার করে করে আমি নিতে পারি নাকি। এখানেও আছে গাছ, এই যে এখানে কতগুলো আছে। দেখো এই গাছটা 3 রকমের আছে, একটা পুরা হোয়াইট পাতা, এটার মধ্যে আছে একটু হোয়াইট হোয়াইট গ্রিন গ্রিন, আর এখানের মধ্যে একটা আছে, এটা আবার হোয়াইটটা বেশি আর এটাতে গ্রিনটা বেশি। কারণ আমি কোনটা নেব বুঝতে পারছি না, তিনোটাই আমার দরকার। তারপর এই যে এটা, এগুলো অবশ্য আগেরবার নিয়েছিলাম, এটা আর এটা, কিন্তু ভালো করে হয়নি। দেখি এখন কি করি। ভাই কালকে আমার সাথে চলে যাবে বলে ওর বাইকটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার একদম চকাচক করে রেখে দিবে। আর এত গরমের মধ্যে পাইপের জল পেয়ে আমি আন্টি আর মা যে কি খেলছি, বাপরে। গোটটা ওঠার একদম জলের জল হয়ে গেছে। আর মাকে একদম ঘুম থেকে উঠে নিয়ে এসে পড়লাম আমাকে একটু মানে ফুল গাছটা দিয়ে দেওয়ার জন্য। আমি বলছি আমার গাঁদা গাছ লাগবে না, তাও মানে দিবে আমাকে। আমি যা যা দরকার আমি নিয়ে নিয়েছি এখান থেকে। এটা একটা লাগাবি, হ্যাঁ, এত বড় বড় লাগলাম না, এরকম ভাইলে মাগে লাগা দিলে হয়ে যাবে। ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট আগেগুলো লাগাবি তো, হ্যাঁ এই গুড়িগুলো আমার বুঝে দিবি, একটা মধ্যে বুঝে দিবি। ঠিক আছে, দেখো কয়টা গাছ নিয়ে নিলাম, এখানে অনেকগুলো আছে। গাঁদা, এগুলো তো নামও আমি জানি না। এই যে কটা, 3, এটা হলো 4, এটা 5, 6, 7, 8, 9, 10, টোটাল 10 রকমের গাছ হয়ে গেছে এখানে। গাছ নেওয়ার পর যখন গাছের মধ্যে জল দেওয়া স্টার্ট করলাম তখন অব্দি সব ঠিক ছিল। এখন একটা গাছে আমি দেখলাম মৃত্যুর একটা কালো বিছে, বাস আমি ভাবলাম না হয়ে গেলে, যা নেওয়ার নিয়েছি আর হবে কাঁপিয়ে। তো একদিন সন্ধ্যার সময় আন্টিদের ছিল একটা গ্রুপের মিটিং, তো আজকে আমাদের বাড়িতে আছে মিটিংটা। তখন সব মানে যারা যারা টিমের মধ্যে আছে আর কি, সবাই একজন একজন করে আসছে, আর যে যে করে করছে, আমি ওইসবের মধ্যে নেই, যাচ্ছি না। তো ওদেরকে তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আন্টি, তো ওদের রুচির জন্য যে মেখে রেখে দিয়েছে আটাটা, ওটা আমি একটু বেলে দেবো এখন। আর দুপুরবেলা বানিয়ে নিয়েছিল এই যে ঘুগনি বানিয়ে নিয়েছিল। তো চলো এবার আমি লুচিটা বেলে নিই। পেয়ে গেছি রাত্রে ডিনারটা। আর দেখো এখানে আমরা কি নিয়েছি, ভাত তো আছে, সাথে আছে একটা লেবু, আর এটা হচ্ছে চাল কুমড়োর গুটিগুলো দিয়ে একটা পকোড়ি, যেটা আমার শাশুড়ির রেসিপি। এটা আমি আজকে মাকে বললাম, তো ওটা করে নিয়েছি এটা। আর এখানে হলো আমার ফেভারিট কষা মাংস। হাই, লাভ লাভ। অনেক দিন হয়ে গেছে এই যে মাংস তো কচি পাঠার যেটা কষা মাংসের ঝোল, অনেক দিন পর খাচ্ছি। আর গন্ধটা শুনেই যা দারুণ লাগছে। আজকে দাদার বানানোর কথা ছিল এটা, কিন্তু দাদা চলে গেছে একটা বার্থডে পার্টিতে, তো যার জন্য আন্টি বানিয়েছে এটা। আর আন্টির হাতে তুমি কষা মাংস বলো या চিকেন বলো, যাই বলো, মানে চিকেন থেকেও বেশি যে টেস্ট হয় কষা মাংসটা, সত্যি। তো আজকে দেখেও মনে হচ্ছে টেস্ট হয়েছে। চলো খাই। তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।